আরজিকর ঘটনার প্রতিবাদে নৃত্যের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়ে ভাইরাল হাওড়া জেলা উদয়নারায়ণপুরের তরুণী। জানা গেছে ওই তরুণীর নাম ঋতুজা ধোলে, বাড়ি উদয়নারায়ণপুরের বেলগ্রামে। জানা গেছে আরজিকর ঘটনার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে রাজ্য তথা দেশবাসী। এমনই নৃত্যের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরজিকর ঘটনার অভিনব প্রতিবাদ জানান ঋতুজা। জানা গেছে তিনি একজন মানসিক স্বাস্থ্য নিয়ে পাঠরত অ্যাডামাস ইউনিভার্সিটির ছাত্রী, পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী। আরজিকর ঘটনার পর প্রত্যেকদিন রাত জেগে আরজিকর মেডিকেল কলেজের সামনে বা আশেপাশে ও বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররা। তাই উদয়নারায়ণপুরে থেকে প্রত্যেকদিন কলকাতায় গিয়ে জুনিয়র ডাক্তারদের সাথে প্রতিবাদে যোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণে তিনি যেহেতু নৃত্যশিল্পী, তাই তিনি নৃত্যের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরজিকর ঘটনার প্রতিবাদ জানান। তার এই প্রতিবাদী নৃত্যের ভিডিও ঋতুজা ধোলে ফেসবুক পেজ থেকে পোস্ট করা হলে হু করে ভাইরাল হতে থাকে সেই ভিডিও। বর্তমানে সেই ভিডিও শুধুমাত্র তার পেজ থেকে ভিউ সংখ্যা দাঁড়িয়েছে 57 লক্ষ। পাশাপাশি তার এই ভিডিও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, ভিআইপি থেকে শুরু করে ভিভিআইপি তাদের ফেসবুক পেজে পোস্ট করে শেয়ার করে এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে জাস্টিস ফর আরজিকর লিখে এই ভিডিওর মাধ্যমে তারা তাদের মত প্রতিবাদ জানায়। জানা গেছে ঋতুজা দীর্ঘ 16 বছর ধরে নৃত্য প্র্যাকটিস করে আসছে। পাশাপাশি গত 5 বছর ধরে সে তার মায়ের আরাধনা নৃত্য একাডেমিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং সেই ভিডিওতে তিনিও তার বেশ কয়েকজন ছাত্রছাত্রী মিলে এই প্রতিবাদী ভিডিও বানান। তারা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী। এই প্রসঙ্গে ঋতুজা ও তার টিম মেম্বাররা বলেন, এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য উই ওয়ান্ট জাস্টিস। পাশাপাশি ঋতুজা বলেন, দীর্ঘদিন হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের অভয়াদি সুবিচার পেল না। তাই অভয়াদির সুবিচারের দাবিতে ও দোষীদের দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে মূলত এই ভিডিও বানানো হয়েছিল। কারণ একজন জুনিয়র ডাক্তারকে তার কর্মস্থলে ধর্ষণ করে মৃত্যুদণ্ড দেওয়া একজন নারী হিসেবে বা একজন ক্লিনিক্যাল সাইকোলজি স্টুডেন্ট হিসেবে এটা কখনোই মেনে নিতে পারি না। পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে তিনি বলেন, কেউ যদি ভালো গান পারেন তাহলে তার গান দিয়ে, যদি কেউ ভালো লেখা পারেন তাহলে তার লেখা দিয়ে, কেউ যদি ভালো বক্তা হন তাহলে তার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জারি রাখুন, যাতে আমাদের অভয়াদির ধর্ষকরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। যদি এই সমস্ত ধর্ষকরা শাস্তি না পায় তাহলে আগামী দিনে এই সমস্ত ধর্ষকরা মাথা চারা দিয়ে উঠে দাঁড়াবে, যেটা সমাজের পক্ষে হানিকারক। তাই আমাদের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ছিল অভয়াদির ধর্ষকরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এবং অভয়াদি দ্রুত সুবিচার পায়, তারই দাবিতে মূলত আমাদের এই ভিডিও বানানো হয়েছিল। ভিডিওটা আমরা দল জাতি সমস্ত কিছু নির্বিশেষে বানিয়েছিলাম। আমাদের একটাই বক্তব্য ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস ফর আরজিকরের জন্য বানিয়েছিলাম। তো সবাই বিভিন্নভাবে, দিদি আগেই বলেছে যে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো যায়। তো আমরা যখন নৃত্যশিল্পী, তো আমরা নিজেদের নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। দিদি যখন ফোন করে আমাদেরকে জানায় যে এরকম একটা ভেবেছি, তো আমাদেরও খুব ভালো লাগে যে আমরা নিজেদের নৃত্য, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখেছি, আমাদের এই প্রতিভার মাধ্যমে আমরা একটা কিছু করতে পারবো, একটা প্রতিবাদ জানাতে পারবো। তো ভালো লাগছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় কেমন আছে? ভালো লাগছে। আচ্ছা, কি করো তুমি? আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, কতজন মিলে ভিডিওটা বানিয়েছি? আমরা 7 জন মিলে ভিডিওটা বানিয়েছিলাম। মূল উদ্যোক্তা কে ছিল? দিদি। দিদির নাম কি? ঋতুজা ধোলে। আচ্ছা, তোমার নাম কি? কুঙ্কিতা পোড়েল। আর যারা যারা ভিডিওটা মধ্যে ছিল তাদের নাম একটু বলো। শ্রেয়সী ঘড়ুই, রূপসা বেরা, রিয়ন কাঁড়ার, ঋত্বিক পোড়েল, রিয়াসা কাঁড়ার। কি করো তুমি? আমি স্টুডেন্ট। আমি সবাই স্টুডেন্ট। সবাই স্টুডেন্ট। আচ্ছা, তোমার বাড়ি? আমার বাড়ি উদয়নপুর। আর যারা ভিডিও বানিয়েছিল তাদের সবার বাড়ি উদয়নপুর। আমরা এখানকারই লোকালয়। আচ্ছা, কত বছর ধরে নাচ শিখছো? আমি 14 বছর। আচ্ছা, তো তুমি কি ভেবেছিলে তোমাদের এই বানানো ভিডিও এতটা ভাইরাল হবে? না, ভিডিও এতটা ভাইরাল হবে আমরা এটা ভাবিনি। আমরা না ভেবেই ভিডিওটা ছেড়েছিলাম। আচ্ছা, এই যে তুমি ভিডিওতে ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়, তোমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলেই দেখতে পাচ্ছে, তো তোমাকে কি বলছে এই ভিডিও বানানোর সঙ্গে? সবাই খুব প্রশংসা করেছে যে এভাবেও ভাবা যায়, আমরা ভেবে দেখিনি। তোরা সত্যি খুব ভালো কাজ করেছিস, আমাদের খুব ভালো লেগেছে। তোরা কুঙ্কিতা পোড়েল। এই জায়গাটার নাম?